আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে কথা বলবো যে অজুর বিষয় নিয়ে। আমরা অনেকেই মুসলমান, কিন্তু নামাজও পড়ি, কিন্তু আমরা অজু অজু করতে জানি না বা অজুর নিয়ম কানুন জানি না। আমি আজকে তোমাদের সাথে আপনাদের সাথে অজুর বিষয়ে কথা বলবো। আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং সবাইকে, অনেকেই জানে না তো, আপনারা ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনি যদি সবাইকে দেখার সুযোগ করে দেন, আপনার উসিলা যদি আরেকজন উজু শিখতে পারে, তাহলে সে যদি আপনার এই মানুষকে দেখার যে একটা সুযোগ ফেসবুকে আছে, সেই সুযোগটা যদি আপনি করে দেন, তাহলে এই নেকি আপনিও পাবেন। আমি মূল আলোচনা শুরু করতেছি। প্রথম হলো অজু করার তরিকা। অজুতে নিয়ত করা সুন্নত, বিসমিল্লাহ পড়া সুন্নত, দোনো হাতের কবজি সহ 3বার দোয়া সুন্নত, 3বার মিসওয়াক করা সুন্নত, 3বার কুলি করা সুন্নত, 3বার নাকে পানি দেওয়া সুন্নত, সমস্ত মুখ 3বার দোয়া সুন্নত, ডান হাতের কনুই সহ 3বার দোয়া সুন্নত, বাম হাতের কনুই সহ 3বার দোয়া সুন্নত, আর দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত, সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নত, কান মাসেহ করা সুন্নত, গরদান মাসেহ করা মুস্তাহাব, ডান পায়ের টাকনু সহ 3বার দোয়া সুন্নত, বাম পায়ের টাকনু সহ 3বার দোয়া সুন্নত, দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত। এইগুলো অজুর ভিতরে যে সুন্নত এবং ফরজ সবই একসাথে চলে আসলো। এখন বলবো উজুতে কয় ফরজ। উজুতে হলো 4 ফরজ। আমরা অনেকেই জানি না, আমরা এ কথাটি জানি না যে অজুতে কয় ফরজ। অজুতে হলো 4 ফরজ। 1 নম্বরে সমস্ত মুখ ধোয়া একবার, এটা হলো ফরজ। 2 নম্বরে দোনো হাতের কনুই সহ ধোয়া একবার, এটাও ফরজ। 3 নম্বরে সমস্ত মাথা একবার মাসেহ করা, এটাও ফরজ। 4 নম্বরে দোনো পায়ে টাকনু সহ ধোয়া, এটাও ফরজ। আমরা এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যেন সবাই শিখতে পারে। এখন বলবো উজুতে উজু ভাঙে কি কি কারণে। উজু ভাঙ্গের কারণ 7টা। পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুষ পানি বাহির হইয়া গড়ায় পড়া, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, চিত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া, পাগল মাতাল ও অচেতন হইলে নামাজে উচ্চস্বরে হাসিলে,